রোড টু মাসলমেনিয়া লং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি লং ভিডিওটা ফুল বডি ওয়ার্কআউটের উপর বানাবো, যেখানে আমি অনলি চেস্ট টার্গেট করব। এমটি স্টমাক কার্ডিওর পর বডির কন্ডিশনিং কিছুটা এরকম দেখতে লাগছিল, বাট হ্যাঁ, অনেকটাই ভালো লাগছে, আগের থেকে বেটার এসছে কন্ডিশনিং। So, what is up, YouTube? অনেকদিন অনেকদিন কি তার কোনো ভিডিওতেই আমি তোমাদের সাথে আমার পুরো ওয়ার্কআউট শেয়ার করিনি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে আমার ওয়ার্কআউটটা শুরু করি। অলরেডি চেস্টের ওয়ার্ম আপ হয়ে গেল। হঠাৎ করে সাডেনলি ভিডিও বানাতে বানাতে আমার মাইকের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই আর সেটা আমি বুঝতেও পর্যন্ত পারিনি। আমি এখানে ক্যামেরার সামনে নিজের মতো করে বলে যাচ্ছি, নিজের ফিলিংস এক্সপ্রেস করে যাচ্ছি, যেখানে আমি ফ্ল্যাট বেঞ্চ প্রেসের 4টে সেট মেরেছিলাম, রিপিটিশন রেখেছিলাম 15, 12, 10, 10, যেখানে আমি ওয়েটটা পরপর 3টে সেটে ইনক্রিজ করেছিলাম, বাট লাস্ট সেটে আর ইনক্রিজ করিনি। আর এখানে আমি একটাই সেটের ভিডিও বানিয়েছিলাম। তোমরা ভিডিওটা এনজয় করো। জানি না এত বড় ব্ল্যান্ডারটা কী করে হলো, বাট আমার মাথাতেও ছিল না। আমি ওয়ার্কআউটের ওপর এতটাই ফোকাস ছিলাম আর ভিডিওতে বলার মধ্যেও এতটাই ফোকাস ছিলাম, কারণ অনেক দিন পর আমি নিজের ওয়ার্কআউটের একটা ফুল ভিডিও আপলোড করছি। তাই জন্যই আমি ভুলেই গেছিলাম যে এখানে আমার মাইকের চার্জটা একেবারে শেষ হয়ে গেছিলো। ভাই এইটুকুনি বলবো যে নিজের ওয়ার্কআউটের উপর ফুল ফোকাস থাকো। ভিডিও বানানো হবে যে করেই হোক, কোনো না কোনো দিন, আজ হয়নি তো কাল হয়ে যাবে, আজ আপলোড না হলে কালকে আপলোড করে দেওয়া হবে। বাট ওয়ার্কআউটে বেশি ফোকাস করো, নিজেকে ইমপ্রুভ করার দিকে ধ্যান দাও। যে করেই হোক, যে কোনোভাবে এইটুকুনি ভেবে চলো যে করতে হবে। বাস, লাইফে অনেক রকম স্ট্রাগল আসতে থাকবে, আপস অ্যান্ড ডাউনস অনেক কিছুই আসবে, বাট ফোকাস যেন নড়চড় না হয়। চিট মিলও হতে থাকবে, ওয়ার্কআউটেও অ্যাবসেন্ট হতে থাকবে, শরীর খারাপও হবে, বাট স্টিল নিজের ফোকাস থেকে কখনো সরবে না। এটা জানবে যে আজকে খারাপ মানে এটা ম্যান্ডেটারি নয় যে কালকেও খারাপ হবে। আজকে খারাপ হলে কালকে তার থেকেও ভালো হতে পারে। তো এইখানে এটুকুই বলবো, তার বেশি আমি এখানে কিছু রিপিট করব না। তো চলো নেক্সট ওয়ার্কআউটটাতে দেখা করছি। নেক্সট ওয়ার্কআউট আমরা করেছিলাম কেভিল ক্রস ওভার। এটা আমরা পুরোপুরি নিজের লোয়ার চেস্টকে টার্গেট করার জন্য করেছিলাম। আর লোয়ার চেস্টের আমাকে একটাই মুভমেন্ট দেওয়া হয়েছে, যেখানে লোয়ার চেস্ট আমার সবথেকে বেশি উইক। বাট ঠিক আছে, চলো, স্যারের প্রোটোকল যেমনই হোক, স্যারের প্রোটোকলটাই ফলো করে চলতে হবে এখন আপাতত, কারণ সে আমার বডিকে আমার থেকে বেশি ভালো বুঝছে, তাই জন্যই সে হয়তো কিছু না কিছু ভেবে এটা দিয়েছে। তা বেশি কথা না বলে ওয়ার্কআউটের দিকেই ফোকাস করি। এখানেও আমরা 3টে সেট পারফর্ম করব, যেখানে রাখবো 12, 10, 10, আর ওয়েট একদম লাইট নেব, যেখানে শুধুমাত্র মাসলকে কন্ট্র্যাক্ট করতে হবে আমাদেরকে। প্রত্যেকটা রিপিটেশন যাতে ফেলিয়ার ফিল হয়, আর প্রত্যেকটা রিপিটেশনে যাতে মাসেলের প্রত্যেকটা ফাইবার্সকে আমরা ফিল করতে পারি। এখানে হেভি ওয়েট নেওয়াটা বেকার, হেভি ওয়েট নিয়ে কোনো লাভ হবে না। যত লাইট ওয়েট বা মডারেট ওয়েট নিয়ে চেস্টকে এঙ্গেজ করতে পারবে, তত বেশি বেনিফিশিয়াল তোমরা এই ওয়ার্কআউট থেকে নিতে পারবে, তত বেশি বেনিফিট পাবে। বেশি হেভি ওয়েটে এই ওয়ার্কআউটের কোনো মানে নেই, যত পারবে লাইট পারফর্ম করো ওয়ার্কআউটটাকে। তো চলো ওয়ার্কআউটটা করা যাক। এরপর যেটা আমরা পারফর্ম করছি সেটা হবে ইনক্লাইন ডাম্বেল হেক্স প্রেস। ডাম্বেল হেক্স প্রেস হচ্ছে চেস্টের ওয়ান অফ দ্য বেস্ট মুভমেন্ট আপার চেস্ট গ্রোয়িংয়ের জন্য। তো সেই ওয়ার্কআউটটাও আমরা চলো তাড়াতাড়ি পারফর্ম করি। এটা তো শেষ হয়ে গেছে। তো হেক্স প্রেসের জন্য 15 to আমাদেরকে বেঞ্চটা 10 minutes rest ইনক্লাইনের নেবো। পজিশনের থেকে একটু চলো বেশি উঁচুতে আগে রাখতে শুরু হবে। করি। বাট স্টিল ভাই, এখানেও পর্যন্ত আমার মাইকে চার্জ নেই, আর আমি জানি না, আমি নিজের মতো করে বলে যাচ্ছি, বাস তোমাদেরকে জ্ঞান দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, বেঞ্চটাকে উঁচুতে রাখতে হবে। আর একটু হেভি ওয়েট, খুব বেশি না, মডারেট ওয়েট রাখবে, যেটাতে তোমাদের চেস্টের পাম্পটা ফিল হবে। তো দেন যেইভাবে আমি এখানে পারফর্ম করছি ঠিক সেইভাবেই ডাম্বেলটাকে
নিজের আপার চেস্ট থেকে নিয়ে কপালের দিকে ওপরে প্রেস করবে, তাহলেই তোমরা প্রপার কন্ট্রাকশনটা ফিল করতে পারবে। যেটা নিয়ে তো এই ওয়ার্কআউটের পর যেটা আমরা পারফর্ম করব সেটা হচ্ছে ইনক্লাইন বেঞ্চ প্রেস। ভাই ইনক্লাইনের এত ওয়ার্কআউটের ওয়ার্কআউট সময় কেন, বেশি কিছু আই আমি ডোন্ট করি না, নো, বাট তার ঠিক কারণ আছে চলো ওয়ার্কআউটের মধ্যে প্রচুর ইনক্লাইন বেঞ্চ প্রেসটা পারফর্ম করি। নেক্সট বেশি দেরি ভেরিয়েশন না করে, আপাতত অনেক বেশি কথা বলা হয়ে যাচ্ছে, ওয়ার্কআউটটা চলো শেয়ার তাহলে করার ইনক্লাইন জন্য। বেঞ্চ প্রেসটা এবার আমরা পারফর্ম এরপর করে ফেলি। এবার ইনক্লাইন প্রেস, এত ভেরিয়েশনস আই ডোন্ট নো ইনক্লাইনে কেন দিয়েছে, বাট सर ने बोला करने का तो करने का, কথার এগেনস্টে যেতে পারবো না। ইনিশিয়াল ডেজ সবাই নিজের বুদ্ধি অনেক লাগায়, বাট আই গেস যে যতই নলেজ থাক না কেন কোচের ওপরে না যাওয়াই উচিত। তার কারণ সেই মানুষটা তোমার জন্য অনেক ভেবে চিনতে অনেকভাবে তোমাকে রেডি করানোর চেষ্টা করছে। তো সে যখন যে জিনিসটা বলছে সেটা ভালো করে শোনার চেষ্টা করো, আর যেভাবে বলছে সেভাবে করো। চোখ বন্ধ করে একটা প্রেপ যার আন্ডারে আসো তার উপর ট্রাস্ট করো, দেখোই না কি হয়। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, ইনক্লাইন প্রেসটা শুরু করি। আর এটা সেকেন্ড লাস্ট, এরপরে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে চেস্টের ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড ওয়ার্কআউট। ঠিক আছে, তো চলো আগে এটা মেরে নি, বেশি কথা বলবো না। 12টা রিপিটেশন মারবো, নো সরি 10টা রিপিটেশন মারবো, চলো। এই জন্যই বলে বিলিভ ইউর কোচ, বিকজ সে জানে যে কোন ওয়েটে তোমার কটা রিপিটেশনে ফেলিয়ার বেরাবে। 15 15 30 কেজি টোটাল ওয়েট, এটাতে যে আমার 10টাতেই ফেলিয়ার বেরাবে সেটা ভেবেই সে বলেছিল। তো চলো নেক্সট ওয়ার্কআউটে জাম্প করা যাক, চলো। তো যেটা বলেছিলাম যে লাস্ট ওয়ার্কআউটটা চেস্টের মোস্ট আন্ডাররেটেড গোল্ডেন এরা ওয়ার্কআউট, যেটা এখনকার ম্যাক্সিমাম অ্যাথলিটরা মিস করে, বাট এটা ওয়ান অফ দ্য বেস্ট মুভমেন্ট চেস্টের জন্য। আগেকার প্রত্যেকটা বডি বিল্ডার, প্রত্যেকটা অ্যাথলিট চেস্টের দিন বলো ব্যাকের দিন এই ওয়ার্কআউটটাকে অ্যাড রাখতো, কেউ মিস করতো না, বাট এখন ম্যাক্সিমাম জন মিস করে। সেটা হচ্ছে ওজি ডাম্বেল পুল ওভার। তো এটার আমরা সবসময় চেষ্টা করবে মডারেট আর লাইট ওয়েটে রাখার, কারণ এটাতে শোল্ডার ইঞ্জুরির অনেক চান্সেস থাকে। তো আমরা এটা লাইট ওয়েটই আছে, তো এটা দিয়ে জাস্ট 10টা রিপিটেশন বার করবো। তো চলো শুরু করি। সবসময় এলবোটাকে চেস্ট মারার সময় ভেতরের দিকে রাখবে। না, ডান, চেস্ট শেষ। চলো এবার চেস্টের পাম্পটা চেক করে নেওয়া যাক, যে ঠিক কিরকম পাম্প এসছে চেস্টের মধ্যে। যারা মাইকটাকে খুলে নি, তারপর টি শার্টটা খুলবো। চেস্টের ফাইনাল পাম্প তোমরা দেখতেই পাচ্ছ।
চেস্টের পাম্প আজকে অনেক ইনসেন এসছিল। চেস্টের পাম্প দেখেই আজকে ভিডিওটা তোমাদের কাছে শেষ করব, এর বেশি আজকে আর আমি করিনি ভিডিও। এখানেই আমি ভিডিওটা এন্ড করেছি, বাকি ক্লিপস শ্যুট করা হয়নি। তোমরা চেস্টের পাম্পটা দেখো ভালো করে ভাই, যথেষ্ট ক্লোজ আপ শর্টসে যথেষ্ট ম্যাসিভ মনে হচ্ছে চেস্টটা আমার। ঠিক আছে, আজকের চেস্ট ওয়ার্কআউটে আমি বহুত ইমপ্রেস হয়েছি ভাই, এত সুন্দর পাম্প আমার চেস্টে দেখে। আগে হয়তো কোনো দিনও এত সুন্দর পাম্প আমি দেখতে পারিনি, যেরকম পাম্প আজকে দেখতে পেয়েছি। তো চলো ভাই, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা নিজের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও, আর ভিডিওটা একটু লাইক করে দিও। আর তোমাদের ওয়ার্কআউটের ব্যাপারে যা যা নলেজ লাগবে তোমরা আমাকে বেঝিঝক জিজ্ঞেস করতে পারো, ইনস্টাতে ডিএম করো, ফেসবুকে ডিএম করো, ইউটিউবেও কমেন্ট করতে পারো। চলো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর মন দিয়ে ওয়ার্কআউট করো, বাস টাটা।